হাজার হাজার মানুষ অলিদের পক্ষে চলে গেল। এবার মুহাম্মাদের কাছে যাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যায় ওলিদ ডাকতে বলে, মুহাম্মদ আমি তোমার বলি এখনো সময় আছে, বাটপারি ছেড়ে দাও, মিথ্যাবাদী ছেড়ে দাও। তোমার খোদা তো কথা বলতে পারে না, তুমি একবার আমার সামনে তোমার খোদারে যদি কথা বলাইতে পারো তাহলে আমি কথা দিলাম আমি আমার খোদার দেবতা তুমি কি সারি উপাসনা ছেড়ে তোমার খোদার ইবাদত বন্দেগী করো। আর আমার খোদা যদি কথা বলতে পারে তুমি কি ফিরে আসবা? কথা দাও, কথা দাও। এরা রাসূলের কাছে চলে গেছেন। ওলীদ যা বলতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আমার একটা কথাটা হলো আপনার খোদা তো কথা বলতে পারে না, আমার খোদা কথা বলে। আজকে আপনার কাছে আনছি আমার খোদারে নিয়ে কোলের মধ্যে নিয়ে চলে এসে খোদারে স্বর্ণের পুতুলটারে। আমার খোদার লগে যা বলবেন আপনি বলেন, আমার খোদা কথা বলবো। আর আপনার খোদা যদি কথা বলতে পারে আমার খোদার অনুকরণ না করে আপনার খোদার অনুকরণ করো। আমার নবী বলছে, আমি আজকে তোমার সাথে আমি কথা বলতে চাই না, তুমি যাও। ঠিক আছে, আমি আগামীকাল একটা বিশাল অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে আপনার খোদার লগে কথা কবেন আপনি, আমার খোদার লগে আমি কথা কমু। এখন লোকজন হাজার হাজার লোকজন আসছে, ময়দানে আসছে। ওলীদ ডাকতে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার খোদারে তুমি ডাক দাও, তোমার খোদারে তুমি ডাকতে বলো, যদি কথা বলে আজকে উপস্থিত যত লোক আছে সব তোমার দলে চলে যাবে। আর আজকে তোমার দলে যারা আছে তারাও ঠিকানা আছে। যদি আমার খোদা কথা বলে, যদি আমার খোদা সঠিক হয় সবাই আমার দলভুক্ত হয়ে যাবে, ভগবানের দলভুক্ত হয়ে যাবে। আমার নবী কয়, ঠিক আছে তোমার খোদায় আগে কথা বলা শুরু করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ঠিক আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার নবী বয়ে আছে, তারা মুসলমান শোনো গো। উপস্থিত হাজার হাজার জনগণ। ওলীদ ডাকতে বলে, খোদা ও খোদা, সারা জীবন তোর পায়ে মাথা লুটাইলাম রে, তোরে শ্রদ্ধা করলাম, তোরে ভক্তি করি, তুই আমার ভগবান। বলে দে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মিথ্যা ভণ্ড আমি সাক্ষী আজকে মানুষের সামনে প্রমাণ করে দে। তোরে বলতেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে মিথ্যুক কাজ্জাব, এটা আজকে উপস্থিত জনগণের কাছে জানা দে। দেবতার ভিতর থেকে আওয়াজ আসে, স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাটা কি পড়তে পারেন না? এখানে বয়া থাকলে কাজ শিখতে হইব। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার ভিতর থেকে আওয়াজ আসে, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। খোদার ভিতর থেকে আওয়াজ আসে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্ম গুরু গো, উপস্থিত যত মানুষ আছে তোমরা শোনো গো। ওলীদ একটা বাটপার, ওলীদ একটা মিথ্যুক, ওলীদ একটা কাজ্জাব। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, তোমরা এখনো সময় আছে, তোমরা নবীর অনুকরণ করো, নবীর অনুসরণ করো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের অনুসরণ করো। সুতরাং ওলীদের খোদা একটা বাটপার, ওলীদের খোদা একটা 2 নম্বর। তাড়াতাড়ি তোমরা মুহাম্মাদের অনুসরণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। উপস্থিত লোকজন যা ছিল সবাই তো পাগলে কয় কি ভণ্ড। সারা জীবন আমাদেরকে সিজদা নিওয়ালো কথা বললার, এখন ভরা মজলিসে
এখন সবার সামনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওইটাই সঠিক, এটা বাদ। আল্লাহু আকবার। ওলিদের আগে ডাকতে ডাকতে বলে, ও খোদা, খোদা রে তাড়াতাড়ি বল, এতদিন তুই সঠিক আমি সঠিক বলেছি, এখন মুহাম্মাদের সাফায় গাছ। ঘটনাটা কি? কলিদ্রে সময় আছে, তাড়াতাড়ি নবীজির কদম ধর, তাড়াতাড়ি সময় আছে, আল্লাহর গোলামি কর, আমারে ছেড়ে দে, আমার দেবতার পূজা ছেড়ে দিয়া রব্বে কারিমের গোলামি কর, যার কোনো ছেলে নাই, সন্তান নাই, পরিবার পরিজন নাই। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ এক, তুই যে আল্লাহ বানাইয়া পূজা করিস, রং করছিস, ভুল করছস। উপস্থিত যত মুসল্লি ছিল, যত অলিদের লোক ছিল, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটু জোরে। অলিদের মনে বড় কষ্ট, আর নিজের বিড়ালে নিজেই কয় মেও। এইবার মা স্বর্ণের পুতুলটারে ধইরে এত জোরে একটা ঠিককে মারছে, পুতুলটা ব্যাঙ্গে শেষ, খণ্ড অবধি খণ্ড হয়ে গেছে। ভগবান রে একবারে শেষ, ব্যাঙ্গে চুরে শেষ করে দিছে। আল্লাহর নবী মাথা উঁচু করে ময়দান ছেড়ে চলে গেলেন। সামনে প্রতি মুহূর্তে হঠাৎ দেখে এক তরবারি নিয়ে একজন বিশাল দানব দাঁড়ায় আছে। নবী যে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম, তুমি কে গো? বলে নবী গো, আপনি আমারে চেনেন নাই, আমি হলাম জিন জাতির সরদার, আমি হলাম একজন মুসলিম জিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী কয়, তুমি জিন আমার সামনে দাঁড়াইলা, ঘটনাটা কি? হুজুর আমি এই জন্য দাঁড়াইছি এই দিন। নবী দেখো হাতের মধ্যে একটা তরবারির মধ্যে রক্ত। কি রক্ত? রক্ত মাখা এক তরবারি। রাসূল বললেন, জিন তোমার রক্ত মাখা তরবারি কেন হাতের মধ্যে? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু আগে হাজার হাজার মানুষ ওই ময়দান থেকে যখন কালেমা পড়েছিল গো, ওই টলিদের পুতুল পরে না, ওটা আমি পড়েছিলাম। আমি আসতেছিলাম অলিদের বাড়ির পাশ দিয়ে, নবী দেখি অলিদের ওই স্বর্ণের পুতুলের মধ্যে একজন অমুসলিম জিন প্রবেশ করেছে। প্রবেশ করিয়া অসংখ্য ইমানদারের ইমান হরণ করতেছে, সবাই রে তার পক্ষে আনতেছে। এটা দেখে আমি সহ্য করতে পারি নাই নবী গো, আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করেছি, প্রবেশ করিয়াই তরবারি দিয়া তারে হত্যা করেছি নবী গো। এরপরে আমি ওই পুতুলের মধ্যে নিরাপত্তা পালন করতেছিলাম। যখন ওলিদ বলেছে, ও পুতুল, ভগবান খোদা বলো, তুমি তোমার পরিচয় বলো, সঙ্গে সঙ্গে পুতুলের ভিতরে থেকে আমি কালেমা পড়েছি। আমার নবী বলল, তুমি কেনই বা হত্যা করলে, কেনই বা পড়লাম? এইবার জিনের সর্দার ডাক দে কয়, নবী গো, আমি আদম নবী, আমি দুনিয়া সৃষ্টির আগে এই মানব জাতির আগে আমাকে বানাছিল গো। এই আপনাকে দুনিয়ায় পাঠানোর আগে, মানব জাতিকে পাঠানোর আগে আমরা জিন জাতি এই দুনিয়ার মধ্যে বসত করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আদমকেও বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসাকেও বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিমকেও বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। যত নবী, যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই তো আপনার প্রশংসায় পাগল ছিল নবী গো। এই কারণে আমি দুষ্ট জিনকে শেষ করে দিছি নবী গো। আপনি যে সৃষ্টি কুলের সেরা, আপনি পৃথিবীর মধ্যে নবীদের নবী, আপনি আল্লাহর সত্যের পয়গম্বর গো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলা নাই। আপনি যেটা প্রমাণ করেছিলেন নবী গো, এটা প্রমাণ করার জন্য আমি ওকে হত্যা করেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের অসংখ্য এখন ওদের ওই দুষ্ট জিনি ধরছে, যাদেরকে ওরা জীবনেও নবী মানবে না। দুষ্ট ভূতে যাদের ধরছে, ওরা জীবন রাসূল মানবে না। যদি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
এই জন্য আমি আপনাদেরকে বলি যাই, সেই নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। আর নবীজি একটাই দাওয়াত দিয়েছে, যেটা আদম আলাইহিস সালাম দিয়ে গেছেন। আদম নবী, এই আদম নবী থেকে শুরু করে যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই তো একই কালেমার দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার নবী বলে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাকো। একটু জোরে জোরে পড়েন, আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই রাসূলুল্লাহর দলভুক্ত যারা হইল গো, দুনিয়ার মধ্যে এরাই হলো কামিয়াব। রাসূল দিনের পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, এই দুনিয়ার মধ্যে প্রচার করলেন লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। আমি নবী একমাত্র আল্লাহর পয়গম্বর, আল্লাহকে পার একমাত্র ঠিকানা। আমি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা দেখতে পারলাম না, মদিনা। ভাই টোন বাড়া দেন একটু, এদিকে মারেন একটু। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা সবাই বলেন, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, কয়রাবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনা আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা
এ দুনিয়ার মুসলমান শুনলাম রাসূলের সাহাবীদের আদর্শ নবী, আমার নবীর আদর্শ এমনি আর নবীকে বলে নাই, আল্লাহ বললেন বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা নবীর ভিতরে ছিল, যা পৃথিবীর মধ্যে আর কারণ নাই। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গুণের গুণান্বিত আমার নবীজি, সব গুণের গুণান্বিত ছিল একমাত্র রব্বুল আলামিন দান করেছে আমার নবী রাহমাতাল লিল আলামিনের। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক, যে ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ কয়জন? আল্লাহ ডাকতে বলে আমি এক। আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহর কয়জন ছেলে মেয়ে? কতক্ষণ কয়টা ছেলে মেয়ে? বাল বাচ্চা কতজন? বাবা মা কয়জন? আল্লাহ কয় আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী, সারা দুনিয়ায় আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষীও নাই। জোরে বলেন ঠিক? সবাই তাকাতে সেই রব্বে কারিমের দিকে। ও যুবক, পৃথিবীর সবাই তাকাতে কার দিকে? আল্লাহর দিকে। জোরে বলেন ঠিক কিনা? সবাই বলেন কার দিকে? এই ওয়াজটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করলেন, তৎকালীন জামানায় সবচেয়ে বড় বাটপার নাম হলো অলিদ। নাম কি? নাম কি? অলিদ। উনি খোদা এক বলে মানতে পারে নাই। যারা দেবতা পূজা করে, যারা গচন্ড পূজা করে, যারা মানুষ পূজা করে, দুনিয়ার মধ্যে যারা মুসলমান শুনে নাও, অসংখ্য পীরের দরবারে মূর্তি পূজারি করেন, মাজার পূজারি করেন, তাদের আমিও পীর মুরিদি করি। আবার মনে করেন না হুজুর আবার আমাদের বিরুদ্ধে কথা কয়। আজকে অসংখ্য ভণ্ড পীরেদের জন্য কামেল পীরের দুর্নাম হয়। জোরে বলেন ঠিক কিনা? নাকেশ পীরে বইরা গেছে দেশের মধ্যে, অসংখ্য বিড়ি টানে আর পীরগিরি করে। জোরে বলেন আছে না? কথা বলেন না কেন? আসেনি? রাগ করবেন না, আবার বলবেন ওই মনে করেন আমার হুজুরে বলতেছে না। বাবা, অসংখ্য পীর আছে, 6টা কালেমা মুখস্থ নাই। ওরে জিগাইবেন সূরা ফাতিহাটা পড়তে পারতো না। ওরে জিগাইবেন নামাজ কয় রাকাত, কোন কয় রাকাত, মোট কয় রাকাত, নামাজের সময়সূচি বলবেন, নামাজের ফরজ, নামাজের সুন্নাত, নামাজের নফল, এগুলো জিগাইবেন, ও করতে পারতো না। এরপরে দাড়িরে মাশাআল্লাহ দাড়িতে ক্লিন শেভ কইরা ফির হইছে। জোরে বলেন ঠিক কিনা? কথা কর না কেন? আমার মনে আওয়াজ কমেছে। আমি আপনাদের দুর্নাম করতেছি নাকি? তো কথা বলেন না কেন? অসংখ্য। তবে একটা কথা বলে রাখি, ভণ্ড কোনোদিন পীর হয় না, পীর কোনোদিন ভণ্ড হয় না। কথা বুঝেন নাই? ভণ্ড কোনোদিন পীর হয় না, আর পীর কোনোদিন ভণ্ড হয় না। অসংখ্য মুনাফিকেরা দেশটারে শেষ করে ফেললো। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওলিদ বলে মুহাম্মদ তুমি বলো তোমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো এলা নাই। তুমি কেমনে বলো তোমার আল্লাহ তো কথা বলতে পারে না, তোমার আল্লাহ তো কথা বলতে পারে না, আলাপ করতে পারে না। সেই খোদার কাছে কি চাইবো এটা চাওয়া সম্ভব নয়। ওলিদ যাতে একটা খোদা বানাইলেন, ভগবান বানাইলেন, স্বর্ণের পুতুল, একটা স্বর্ণ দিয়ে বিশাল বড় একখানা মূর্তি বানানো হলো। বানায়া সারা দিন ভরে ভগবানের পায়ের মধ্যে চুমা দিতে লাগলো। ভগবান ভগবান তুই ছাড়া আমার কেউ নাই, তুই ছাড়া আমার আপন কেউ নাই, বান্ধব কেউ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ ধৈর্য ধরে শুনতে হবে। অনেক সুন্দর কথা বলতে পারবো যদি আপনারা ধৈর্য ধরে শোনেন। আর ওড়ামুড়া ছাড়লে এই জায়গা দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। কাউকে জোর করে বসায় রাখবো না, ভালো না লাগলে টুক করে চলে যাবেন, ভয়ের কারণ নেই। কেন আমি এত বড় বক্তা না, কেন আমি আপনাদেরকে
এমন কিছু শোনাইতে পারবো না। তবে এইখানে দুইটা জিনিস পাবে, একটা রহমত আর একটা গজব। এই জন্য আমাদের কপাল পোড়া, সব গজব নিতে চাই না রহমত নিতে চাই। আলোচনা মুখস্থ করবেন, কোথায় কি বলতেছি, কোন কথাটা বলি। রং বললে বলবেন হুজুর এটা রং করছে, সফেন বলবেন, গোপনে বলে লাভ নাই, ডাইরেক্ট বলবেন হুজুর আমি এটা রং করতেছেন মনে হয়। কারণ আমি আপনাদেরকে সুযোগটা দিব, কারণ আমি আপনাদেরকে এমন কোনো কথা বলে যাব না যা দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হন, যা দ্বারা আপনাদের দুনিয়াবি আখেরাত দুইটাই যেন হারায় ফেলেন, এমন কোনো কাজ আমি, এমন কোনো কর্মকাণ্ড আল্লাহ যেন আমার দ্বারাই না করে। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওলিদের পুতুল বানাইয়া প্রতিনিয়ত সিজদার মধ্যে আছে গো। আমার নবী কয়লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। ওলিদ কিন্তু মানতে পারে না, ওলিদ বলে না আমার দেবতাই হলো আমার সব। রাতের অন্ধকারে দেবতার পায়ের মধ্যে সিজদায় লুটায় পড়ে দিছে, দেবতার ভিতরে থেকে আওয়াজ আসে ওলিদ তোমার মাথা তোলো, আমি তোমার উপরে রাজি, তোমার উপরে খুশি, তোমার উপরে আমি সন্তুষ্ট আছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কইছে কিসে? কিসে? দেবতায়, ওলিদের খোদায়। কার খোদায়? ওলিদের খোদায়। ডাকতে বলে খোদা, খোদা গো আমি আপনার কাছে জানতে চাই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা সঠিক না আপনি সঠিক? কথা বুঝেননি? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তো খোদা আছে, আপনিও আমার খোদা। এখন সঠিক কে একটু আমারে জানায়া দেন। ভিতর থেকে আওয়াজ আসে ওলিদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা ধোঁকাবাজ। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা একটা মৃত্যু কাজ্জাব, সে কথা বলতে পারে না। আব্দুল্লাহ নিজেও বাটপার, তার খোদাও বাটপার। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খোদা বলতে কিছু নাই, যদি থাকতো তাহলে আমার মতো কথাবার্তা বলতো। সুতরাং তার কোনো দেবতা, তার কোনো খোদা নাই। আমি হলাম অরিজিনাল খোদা। তোমরা আমারে পূজা করবা, আমারে যে যত সিজদা মারতে পারবা, যে যত ভক্তি করতে পারবা, শ্রদ্ধা করতে পারবা, আমি ততই তার উপরে রাজি খুশি হয়ে যাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওলিদের বংশ বনে যা ছিল সব ওই মাটি আপনার স্বর্ণের পুতুলের কাছে বায়াত গ্রহণ করছে, সব খোদা বানাইয়া। মুসলমান হাজার হাজার মানুষ ওলিদের পক্ষে চলে গেল। এবার মুহাম্মাদের কাছে যাইয়া, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া ওলিদ ডাকতে বলে মুহাম্মদ আমি তোমার বলি এখনো সময় আছে, বাটপারি ছেড়ে দাও, মিথ্যাবাদী ছেড়ে দাও। তোমার খোদা তো কথা বলতে পারে না, তুমি একবার আমার সামনে তোমার খোদারে যদি কথা বলাইতে পারো, তাহলে আমি কথা দিলাম আমি আমার খোদার দেবতা তুমি কি সারি উপাসনা ছেড়ে তোমার খোদার ইবাদত বন্দেগী করো। আর আমার খোদা যদি কথা বলতে পারে তুমি কি ফিরে আসবা? কথা দাও, কথা দাও। এরা রাসূলের কাছে চলে গেছেন। ওলিদ যা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আমার একটা কথা, কথাটা হলো আপনার খোদা তো কথা বলতে পারে না, আমার খোদা কথা বলে। আজকে আপনার কাছে আনছি আমার খোদারে নিয়ে কোলের মধ্যে নিয়ে চলে এসে, খোদারে স্বর্ণের পুতুলটারে। আমার খোদার লগে যা বলবেন আপনি বলেন, আমার খোদা কথা বলবো। আর আপনার খোদা যদি কথা বলতে পারে, আমার খোদার অনুকরণ না করে আপনার খোদার অনুকরণ করো। আমার নবী বলছে আমি আজকে তোমার সাথে আমি কথা বলতে চাই না, তুমি যাও। ঠিক আছে, আমি আগামীকাল একটা বিশাল অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে আপনার খোদার লগে কথা কবেন আপনি, আমার খোদার লগে আমি কথা কমু। এখন লোকজন হাজার হাজার লোকজন আসছে, ময়দানে আসছে। ওলিদ ডাকতে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার খোদারে তুমি ডাক দাও, তোমার খোদারে তুমি ডাকতে বলো, যদি কথা বলে আজকে উপস্থিত যত লোক আছে সব তোমার দলে চলে যাবে। আর আজকে তোমার দলে যারা আছে তারাও ঠিকানা আছে। যদি আমার খোদা কথা বলে, যদি আমার খোদা সঠিক হয়,
সবাই আমার দলভুক্ত হয়ে যাবে, ভগবানের দলভুক্ত হয়ে যাবে। আমার নবী কয় ঠিক আছে, তোমার খোদায় আগে কথা বলা শুরু করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ঠিক আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার নবী বয়ে আছে, তারা মুসলমান শোনো গো। উপস্থিত হাজার হাজার জনগণ। ওলিদ ডাকতে বলে খোদা, ও খোদা, সারা জীবন তোর পায়ে মাথা লুটাইলাম রে, তোরে শ্রদ্ধা করলাম, তোরে ভক্তি করি, তুই আমার ভগবান। বলে দে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মিথ্যা ভণ্ড আমি সাক্ষী আজকে মানুষের সামনে প্রমাণ করে দে। তোরে বলতেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে মিথ্যুক কাজ্জাব, এটা আজকে উপস্থিত জনগণের কাছে জানা দে। দেবতার ভিতরে থেকে আওয়াজ আসে, স্বর্ণের পুতুলের ভিতরে থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাটা কি পড়তে পারেন না? এখানে বয়া থাকলে কাজল শিখতে হইব। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার ভিতর থেকে আওয়াজ আসে, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। সুবহানাল্লাহ। খোদার ভিতর থেকে আওয়াজ আসে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্ম গুরু গো, উপস্থিত যত মানুষ আছে তোমরা শোনো গো। ওলিদ একটা বাটপার, ওলিদ একটা মিথ্যুক, ওলিদ একটা কাজ্জাব। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, তোমরা এখনো সময় আছে, তোমরা নবীর অনুকরণ করো, নবীর অনুসরণ করো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের অনুসরণ করো। সুতরাং ওলিদের খোদা একটা বাটপার, ওলিদের খোদা একটা 2 নম্বর। তাড়াতাড়ি তোমরা মুহাম্মাদের অনুকরণ অনুসরণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। উপস্থিত লোকজন যা ছিল সবাই তো পাগলে কয় কি ভণ্ড, সারা জীবন আমাদেরকে সিজদা নিওয়ালো, কথা বললার, এখন ভরা মজলিসে এখন সবার সামনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওইটাই সঠিক, এটা বাদ। আল্লাহু আকবার। ওলিদ রাগে ডাকতে বলে, ও খোদা, খোদা রে তাড়াতাড়ি বল, এতদিন তুই সঠিক আমি সঠিক বলেছি, এখন মুহাম্মাদের সাফায় গাছ ঘটনাটা কি? ওলিদরে সময় আছে, তাড়াতাড়ি নবীজির কদম ধর, তাড়াতাড়ি সময় আছে, আল্লাহর গোলামি কর, আমারে ছেড়ে দে, আমার দেবতার পূজা ছেড়ে দিয়া রব্বে কারিমের গোলামি কর। যার কোনো ছেলে নাই, সন্তান নাই, পরিবার পরিজন নাই, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ এক, তুই যে আল্লাহ বানায়া পূজা করিস, রং করছিস, ভুল করছস। উপস্থিত যত মুসল্লি ছিল, যত ওলিদের লোক ছিল, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটু জোরে। ওলিদের মনে বড় কষ্ট, আর নিজের বিড়ালে নিজেই কয় ম্যাও। এইবার মা স্বর্ণের পুতুলটারে ধইরে এত জোরে একটা ঠিককে মারছে, পুতুলটা ব্যাঙ্গে শেষ, খণ্ড অবধি খণ্ড হয়ে গেছে। ভগবান রে একবারে শেষ, ব্যাঙ্গে চুরে শেষ করে দিছে। আল্লাহর নবী মাথা উঁচু করে ময়দান ছেড়ে চলে গেলেন। সামনে প্রতি মুহূর্তে হঠাৎ দেখে এক তরবারি নিয়ে একজন বিশাল দানব
দাঁড়ায় আছে নবীজি সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম, তুমি কে গো? বলে নবী গো আপনি আমারে চেনেন নাই, আমি হলাম জিন জাতির সরদার, আমি হলাম একজন মুসলিম জিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী কয় তুমি জিন আমার সামনে দাঁড়াইলা, ঘটনাটা কি? কয় হুজুর আমি এই জন্য দাঁড়াইছি এই দিন। নবী দেখো ওর হাতের মধ্যে একটা তরবারির মধ্যে রক্ত। কি রক্ত? রক্ত মাখা এক তরবারি। রাসূল বললেন না জিন তোমার রক্ত মাখা তরবারি কেন হাতের মধ্যে? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু আগে হাজার হাজার মানুষ ওই ময়দান থেকে যখন কালেমা পড়েছিল গো, ওই টলিদের পুতুল পরে না ওটা আমি পড়েছিলাম। আমি আসতেছিলাম অলিদের বাড়ির পাশ দিয়ে নবী, দেখি অলিদের ওই স্বর্ণের পুতুলের মধ্যে একজন অমুসলিম জিন প্রবেশ করেছে। প্রবেশ করিয়া অসংখ্য ইমানদারের ইমান হরণ করতেছে, সবাই রে তার পক্ষে আনতেছে। এটা দেখে আমি সহ্য করতে পারি নাই নবী গো, আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করেছি, প্রবেশ করিয়াই তরবারি দিয়া তারে হত্যা করেছি নবী গো। এরপরে আমি ওই পুতুলের মধ্যে নিরাপত্তা পালন করতেছিলাম, যখন অলিদ বলেছে ও পুতুল ভগবান খোদা বলো তুমি তোমার পরিচয় বলো, সঙ্গে সঙ্গে পুতুলের ভিতরে থেকে আমি কালেমা পড়েছিলাম। আমার নবী বলল তুমি কেনই বা হত্যা করলে, কেনই বা পড়লাম? এইবার জিনের সর্দার ডাক দে কয় নবী গো আমি আদম নবী, আমি দুনিয়া সৃষ্টির আগে এই মানব জাতির আগে আমাকে বানাছিল গো, এই আপনাকে দুনিয়ায় পাঠানোর আগে, মানব জাতিকে পাঠানোর আগে আমরা জিন জাতি এই দুনিয়ার মধ্যে বসত করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আদমকেও বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসাকেও বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিমকেও বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। যত নবী যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে সবাই তো আপনার প্রশংসায় পাগল ছিল নবী গো। এই কারণে আমি দুষ্ট জিনকে শেষ করে দিয়েছি নবী গো। আপনি যে সৃষ্টি কুলের সেরা, আপনি পৃথিবীর মধ্যে নবীদের নবী, আপনি আল্লাহর সত্যের পয়গম্বর গো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলা নাই। আপনি যেটা প্রমাণ করেছিলেন নবী গো, এটা প্রমাণ করার জন্য আমি ওকে হত্যা করেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের অসংখ্য এখন ওদের ওই দুষ্ট জিনি ধরছে, যাদেরকে ওরা জীবনেও নবী মানবে না। দুষ্ট ভূতে যাদের ধরছে ওরা জীবন রাসূল মানবে না। যদি বলেন ঠিক কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে বলি যাই, সেই নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। আর নবীজি একটাই দাওয়াত দিয়েছে, যেটা আদম আলাইহিস সালাম দিয়ে গেছেন। আদম নবী, এই আদম নবী থেকে শুরু করে যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে সবাইতে একই কালেমার দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার নবী বলে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাকো একটু জোরে জোরে পড়েন, আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই রাসূলুল্লাহর দলভুক্ত যারা হইল গো, দুনিয়ার মধ্যে এরাই হলো কামিয়াব। রাসূল দিনের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে প্রচার করলেন, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা, আমি নবী একমাত্র আল্লাহর পয়গম্বর, আল্লাহকে পার একমাত্র ঠিকানা, আমি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা দেখতে পারলাম না, মদিনা। ভাই টোন বাড়াই দেন একটু, রিকো মারেন একটু। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা সবাই বলেন, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, কয়রাবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনা আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান শুনলাম, রাসূলের সাহাবী, রাসূলের সাহাবীদের আদর্শ নবী, আমার নবীর আদর্শ এমনি আর নবীকে বলে নাই, আল্লাহর বললেন বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা নবীর ভিতরে ছিল, যা পৃথিবীর মধ্যে আর কারণ নাই। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গুণের গুণান্বিত আমার নবীজি, সব গুণের গুণান্বিত ছিল, একমাত্র রব্বুল আলামিন দান করেছে আমার নবী রাহমাতাল লিল আলামিনের। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক, যে কথা আমি বলতেছিলাম, বেগানা নারীর চেহারা দেখা হারাম। আল্লাহু আকবার বলেন। আলোচনা শুরু করেছিলাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আজকে কবিরা গোনা নিয়ে, গোনার কথা নিয়ে বলতেছিলাম। রাসূলের এক সাহাবী পৃথিবীর মধ্যে নাম হলো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নাম কি? জোরে বলেন, নাম কি? হযরতে সালাবা একজন যুবক সাহাবী। অনেক যুবক ভাইদের দেখি, এই জন্য হঠাৎ করে একটু যুবকদের আলোচনা করে আসি। আবার সময় পেলে নবীর সাহাবীরা যুবক বয়সে নবীরে কত ভালোবেসেছি, ইসলামকে কত ভালোবেসেছিল। রাসূল তো নিজেই কথা দিয়েছে, দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি না
নবী জবান দিলাম আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান একটু হাত দুখানা তুলে দেখান, ধরে বলেন মারহাবা। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবারা জোরে জোরে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক। আরো জোরে বলা লাগবে, আওয়াজ হয় না, মুখস্থ করো যুবকেরা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক। টিস্যু নাই? আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে মদিনা মদিনা। এই নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলেন নবীর প্রিয় সাহাবী আবু বকর ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যায়া সে তাই দেখো না মদিনা মদিনা আশিক। মারহাবা জোরে জোরে। এই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদিনা মদিনা। মারহাবা জোরে। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এ বাবা কালো হাবশি বেলাল ভালোবাসো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলাল ভালোবাসো ওই নবীকে, ওরে ইসলামের প্রথম মসজিদ বানাইল রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় মদিনা মদিনা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এ দুনিয়ার মুসলমান শোনো, রাসূলুল্লাহ বলছে দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করলো গো, জামিনদার হয়ে গেলাম আমি নবী তার জান্নাতের। এক নাম্বার হলো দু গালের মধ্যবস্তু জিহ্বাটা, এটা দিয়ে গাঁজা টানা যাবে না, মদ খাওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। যুবক বাজানরা একটু আলোচনার মধ্যে আসি সাহাবীদের জীবনে নিয়ে। এর নবী বলছে এই মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না গো, বিড়ি খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। এই মুখটা যে ব্যক্তি পবিত্র রাখবে আমার নবী ওয়াদা করেছে আমি নবী তারে জান্নাতে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা হলো দু পায়ের মধ্যে বস্তু, যেটা হলো স্ত্রীলিঙ্গ স্বামী, স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ। এর স্বামী স্ত্রী ব্যতীত স্ত্রী